আজকে আমি কিন্তু খুবই পপুলার একটা স্ট্রিট ফুড ডিমের চপের রেসিপি শেয়ার করব। আর এই ডিমের চপটা কিন্তু যে কোনো চপের দোকানে বলতে গেলে সবসময়ই পাওয়া যায়। আবার এই ডিমের চপটা কিন্তু অনেক অনুষ্ঠান বাড়িতেও অ্যাজ এ স্টার্টার হিসেবে সার্ভ করা হয়। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। তবে আপনারা চাইলে কিন্তু এই ডিমের চপটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, যাতে ডিমের চপটা খেতে যখনই মন চাইবে ঠিক তখনই কিন্তু চপটাকে জাস্ট ফ্রাই করে নিলেই হবে। আর এই ডিমের চপটাকে কোন পদ্ধতিতে বানালে দোকানের মতো পারফেক্ট স্বাদটা আনতে পারবেন, তার জন্য থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। আমি চপটা বানানোর জন্যে আগে থেকে কিন্তু 5টা এগকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে এগগুলোকে এভাবে 2 ভাগ করে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে এগগুলোকে কিন্তু আমার 2 ভাগ করে নেওয়া কমপ্লিট। আমি আগে থেকে কিন্তু 3টে বিগ সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছি। এখন আমি আলুগুলোর খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। দেখুন, এ পর্যায়ে আলুগুলোকে কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি এখানে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ও 2টো কুচানো কাঁচা লঙ্কা। এই পর্যায়ে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। দেখুন, পেঁয়াজগুলোতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন রসুন পেস্ট, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায়। এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা সেই আলু, 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো ও 1/2 টিস্পুন ভাজা ধনে গুঁড়ো। এরপরে আমি সব কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টাফিংটাকে যত বেশি টেস্টি করে বানিয়ে নেওয়া যাবে, তাতে করে কিন্তু ডিমের চপটা খেতে তত বেশি টেস্টি হবে। এরপরে আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলে কি হয়, যখন আলুর স্টাফিংটা দিয়ে ডিমটাকে কভার করে নেবেন, তখন কিন্তু আলুটা ডিমের গায়ে হোল্ড করে রাখতে হেল্প করবে। তা না হলে অনেক সময় কি হয়, ডিমের গা থেকে আলুর স্টাফিংটা ছাড়িয়ে যায়। সবশেষে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন লেমন জুস ও পরিমাণ মতো কুচানো ধনে পাতা। এ পর্যায়ে একটু ধনে পাতা ও লেমন জুস অ্যাড করলে কিন্তু স্টাফিংয়ের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। তবে আপনারা যদি ধনে পাতাটা লাইক না করেন, তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর এ পর্যায়ে আমার স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। তারপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে আলুর স্টাফিংটা খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্যে। আলুর স্টাফিংটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো স্টাফিং নিয়ে প্রথমে একটা বাটির মতো বানিয়ে নেব। এরপরে আমি এটার ভেতরে একটা এগ নিয়ে এভাবে বসিয়ে দিয়ে এগটাকে স্টাফিং দিয়ে খুব ভালো করে কভার করে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। দেখুন এগুলোকে কিন্তু আমার আলুর স্টাফিং দিয়ে খুব ভালো করে কভার করে নেওয়া কমপ্লিট। আমি এখানে দুটো ফ্যাটানো এগ ও পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রথমে আমি স্টাফিংয়ে কভার করা এগটাকে ফ্যাটানো এগের ভেতরে দিয়ে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এভাবে করে কিন্তু আমি এটাকে 2 বার কোডিং করে নেব। আপনারা কিন্তু চাইলে কোডিংটা একবারও করে নিতে পারেন। যেহেতু আজকে আমি এটা একেবারে চপের দোকানের স্টাইলে বানাচ্ছি, তাই আমি এগুলোকে 2 বার কোডিং করে নিচ্ছি। 2 বার কোডিং করে নিলে কি হয়, বাইন্ডিংসটা কিন্তু খুব ভালো হয়। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। দেখুন চপগুলোকে কিন্তু আমার কোডিং করে নেওয়া কমপ্লিট। এখন আমি কোডিংটা একটু সেট হওয়ার জন্যে এগুলোকে নর্মাল ফ্রিজে 30 মিনিট মতো রেখে দেব। আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল কিন্তু আগে থেকে গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একে একে চপগুলোকে ছেড়ে ফ্রাই করে নেব। আর এই সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, কেননা বেশি লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করলে কিন্তু এগের গা থেকে কোডিংটা খুলে আসার চান্স অনেকটাই বেশি থাকে। আবার এগুলোকে বেশি হাই ফ্লেমে ফ্রাই করলেও কিন্তু চপগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে এবং এগুলোর বাইরেটা দ্রুত পুড়ে যাবে। এখন আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে এগুলোর সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। দেখুন ডিমের চপগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।